নমস্কার, আমি হাবিব বাপি, আপনাদেরই একজন সহযোদ্ধা এবং আপনাদের একজন সঙ্গী, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের একজন স্থানীয় মেম্বার। তো ভিডিওটা যে কারণে করা সেটা হচ্ছে যে ঠিক 5 মিনিট আগেও, ঠিক 5টা মিনিট আগেও প্রচণ্ড বৃষ্টি, এই মৌসুমের প্রথম বৃষ্টি বহরমপুর শহরে। আমি আমার স্কুলের রাস্তা থেকে ফিরছিলাম, সেখানে আমার স্কুলের রাস্তা থেকে ফেরার সময় এত বৃষ্টি হচ্ছিল যে চোখে কিছু দেখা যাচ্ছিল না। তো আপনারা আমাকে দেখলে বুঝতেই পারবেন যে মারাত্মকভাবে কাক ভিজে হয়ে ভিজেছি এবং আমার বাহক এবং বাহন দুজনেই সাংঘাতিক রকমভাবে ভিজে আছি। তো কথাটা এই কারণেই বলা যে জাস্ট 5 মিনিট আগেই আমি প্রচণ্ড ভিজছিলাম এবং জাস্ট 5 মিনিট পরে আমি এখানে এসে জাস্ট ওই রাস্তাটা ক্রস করে এসে এখানে দেখলাম যে আকাশটা দেখুন সম্পূর্ণ পরিষ্কার। তো বিষয়টা এটাই বলার যে দেখুন, আমাদের জীবনে অনেক সমস্যা থাকে, অনেক ধরনের সমস্যা থাকে, সেগুলো আবার মিটেও যায়। একটু ধৈর্য রাখতে হয়, একটু সময় লাগে। তো আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উপরেও এখন বলতে গেলে বলতে পারেন যে আমরা প্রবল বর্ষার মধ্যে আছি, প্রবল খারাপ অ্যাটমসফিয়ারের মধ্যে আছি, কিন্তু সেটাও একটা সময়ের পর পেরিয়ে যাবে এবং আমরা সবাই এরকম শান্ত আকাশ একটা পাবো, আমাদের জীবনের মধ্যে শান্ত আকাশ আসবে। তো এগুলো একটু সাহিত্যিক ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে, সেটা যাচ্ছি না, কিন্তু ব্যাপার হচ্ছে যে কথাগুলো এই কারণেই বলা যে আপনারা কোনো বিষয় নিয়ে বেশি ভয় পাবেন না। আর প্রসঙ্গত লাইভটা করার একটা বড় কারণ হচ্ছে গতকাল যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে যে বিভিন্ন স্কুলে বিভিন্ন পুলিশ আধিকারিক বা পুলিশের লোক বা আইবির কিছু লোক, তারা নিজেদেরকে আইবি বা পুলিশ পরিচয় দিয়ে গেছেন এবং সেটার জন্য একটা প্যানিক সৃষ্টি হয়েছে। তো সেই বিষয়টা নিয়ে একটু বলে রাখি যে এটা নিয়ে কাল থেকে আমাদের মধ্যে প্রচুর আলোচনা হয়েছে, প্রচুর লেখালেখি হয়েছে। আমাদের তরফ থেকে চিফ মিনিস্টারকে এবং কমিশনার পুলিশকে চিঠি দেওয়া হয়েছে এবং আমি পার্সোনালি আমার পরিচিত লয়ার এবং পুলিশের সঙ্গে কথা বলেছি। তাদেরও যেটা মতামত যে এরকম উইদাউট এনি সার্কুলার বা উইদাউট এনি গভর্নমেন্ট অর্ডার এইভাবে কেউ সার্ভে করতে পারে না বা কারোর ডকুমেন্টস নিতে চাইতে পারেন না। হ্যাঁ, তো আমার বক্তব্য হচ্ছে যে এরকম যদি কোনো স্কুলে হয়ে থাকে, আমাদের মুর্শিদাবাদে হোক বা বাইরে যে কোনো ডিস্ট্রিক্টেই হোক, কোনো স্কুলে যদি কেউ আসে আনঅথরাইজড ওয়েতে, অর্থাৎ কোনো লেটার ছাড়া বা কোনো রকম অর্ডার ছাড়া আসে এবং ডকুমেন্টস চাই, তাহলে প্রথমে আপনারা মনে রাখবেন যে আপনারা হচ্ছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা, আপনারা কোনো আসামি নন। তাই নিজেদেরকে আসামি মনে করে ভয় পাবেন না এবং আপনারা কনফিডেন্ট থাকবেন প্রচণ্ড এবং প্রশ্ন করবেন। প্রশ্ন এটাই করবেন যে আপনারা পুলিশ আমরা মানব কী করে, আপনাদের তাহলে আই কার্ডটা দেখান। ওনারা আই কার্ড দেখাতে পারছেন কিনা দেখুন, যদি আই কার্ড না দেখাতে পারেন তাহলে ওনাদেরকে আপনারা এন্টারটেন করবেন না এবং ইমিডিয়েটলি লোকাল থানাতে জানাবেন ব্যাপারটা ফোন করে যে এরকম আমাদের ডকুমেন্টস যেগুলো চাইতে আসছে, এরা কারা আমরা আইডেন্টিফাই করতে পারছি না, ওনারা কোনো আই কার্ডও দেখাতে পারছেন না, কিন্তু ওনারা নিজেদেরকে পুলিশ বলে দাবি করছেন। তো আপনাদের কি কাছে কোনো খবর আছে, আপনারা ডাইরেক্ট থানাতেই ফোন করুন এবং থানা থেকে ইনফরমেশনটা নিন। দেখুন ওনারা আপনাদেরকে কীভাবে গাইড করে। হ্যাঁ, যদি ওনারা গাইড না করতে পারেন তাহলে আপনারা এদেরকে একদমই এন্টারটেন করবেন না, জাস্ট থানাতে জানিয়ে রাখবেন ব্যাপারটা যে এরকম হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, যদি বেশি চোটপাট করে, আপনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে, আপনারা ভয় পাবেন না, কারণ আপনারা ভয় পাওয়ার মতো কোনো কাজ করেননি। আর দ্বিতীয়ত, এইভাবে আনঅথরাইজডভাবে আপনি কাউকে কোনো রকম ডকুমেন্টস দিতে বাধ্য নন বা আপনার স্কুল বাধ্য নয়। সেক্ষেত্রে হেডমাস্টারকে আরেকটু কড়া হতে বলবেন, সাহসী হতে বলবেন এবং তারপরেও যদি আপনাদের প্রবলেম হয়, আপনারা ওনাদেরকে বলবেন, যারা আপনাদের ডকুমেন্টস চাইতে আসছেন বা যারা আপনাদের ডেকে পাঠাচ্ছেন, ওনাদেরকে বলবেন যে ঠিক আছে আমরা সবই দেবো, কিন্তু আমরা আমাদের লয়ারের সঙ্গে কথা বলার পরে দেবো। আমরা যে কোনো লয়ার হতে পারে, আমার যেমন পার্টিকুলার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, আমি আমার মুর্শিদাবাদের যে লয়ার আছেন, সিভিল কোর্টে থাকুক, আমাদের ফৌজদারি কোর্টে থাকুক, আমি তাদের পরিচিতি আছে, তাদেরকে ফোন করবো, তাদের সঙ্গে কথা বলবো, তারা যেভাবে অ্যাডভাইস দেবে আমরা সেইভাবে করবো। তাহলে ওনাদেরকে বলুন যে আমরা আমাদের তাহলে লয়ারের সঙ্গে কথা বলবো, তারপর আপনাদেরকে ডকুমেন্টস প্রোভাইড করবো, আমাদের নাম দেবো। তার আগে আপনারা কোনো রকম এন্টারটেন করবেন না, ওনাদেরকে কোনোরকমভাবে এন্টারটেন করবেন না এবং কোনোরকম ডকুমেন্টস কিন্তু দেবেন না। বারবার বলে দিচ্ছি যে হয়তো আপনাদের মধ্যে একটা প্যানিক তৈরি হয়ে গেল, আপনারা ভয় পেয়ে গেলেন, পুলিশ বলে কথা, হয়তো ভয় পেয়ে গেলেন যে আপনাদের ডকুমেন্টস দিয়ে দিলেন। এটা করবেন না, ডকুমেন্টস একদমই দেবেন না। ওনারা যতই যাই করুন না কেন, ডকুমেন্টস একদমই দেবেন না। যদি প্রয়োজন হয়, মেহবু আছে, আমাদের কনভেনার, বাকি যারা আছে, নির্ময়দা আছে, সঙ্গীতাদি আছে, হুমায়ুন আছে, ওদেরকে ফোন করবেন। ফোন করে দেখুন ওরা কী বলছে, বা ওনাদের সঙ্গে কথা বলিয়ে দিন, যারা আসছেন তাদের সঙ্গে ওনাদের কথা বলিয়ে দিন, দেখুন কি বলছে। যদি তারা সমস্যার সমাধান হয়ে যাবে। এবার দেখা গেল আপনারা কনভেনারদেরকে পাচ্ছেন না,
সেই ক্ষেত্রে অনেক সময় ওনাদেরকে পাওয়া যায় না, কনভেনাররা খুব বিজি থাকে, তাদের প্রচুর ফোন ঢোকে, তাই দেখা গেলো ওনাদেরকে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আপনারা আমাদেরকে ফোন করুন, মানে আমরা যারা ডিস্ট্রিক্টে অ্যাডমিন আছি বিভিন্ন ডিস্ট্রিক্টে তাদেরকে ফোন করুন। মুর্শিদাবাদের ক্ষেত্রে যেমন বলছি যে আমাকে ফোন করুন, হিমাদ্রিকে ফোন করুন, শোয়েবদা আছে, আব্দুল্লাদা আছে, তাদেরকে ফোন করুন, রানাদাকে ফোন করুন। আমরা জিনিসটা ডিল করে নেবো, অসুবিধা নেই। আমরা লয়ারকে ফোন করে নেবো, লয়ারের সঙ্গে কথা বলিয়ে দেবো। মুর্শিদাবাদে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে আমরা ব্যাপারটা দেখে নেবো। যদি মেহুলকে না পান বা কনভেনারদের মধ্যে কাউকে না পান আমাদেরকে ফোন করবেন, ব্যাপারটা আমরা দেখে নেবো। তবে বারবার বলছি যে আপনারা কিন্তু কোনো রকম চাপ খাবেন না, কনফিডেন্সের সঙ্গে থাকুন। কোনো রকম 2 নম্বরই করেননি, কোনো রকম 6 নম্বরে করেননি, একদম নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন তাই কনফিডেন্ট থাকবেন এবং চোখে চোখ রেখে কথা বলবেন। আর অনৈতিক কোনো দাবি নেবেন না, হ্যাঁ। আর ডকুমেন্টস কিন্তু দেবেন না, একদমই দেবেন না, কোনোভাবেই দেবেন না। আমাদেরকে জানাবেন, বলছি তো আমাদেরকে জানাবেন, প্রয়োজনে থানাতে জানাবেন। বাকি যা হবে আমরা দেখে নেব। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ দেখে নেবে। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের প্রত্যেকটা মেম্বার, যারা অ্যাডমিন হোক, কোর হোক, যাই হোক, প্রত্যেকে আপনাদের প্রত্যেকটা পিটিশনারের পাশে আছে এবং আপনারা কোনোরকম ঘাবড়াবেন না। আপনাদের মাথায় এটা রাখবেন যে আমরা আপনাদের পেছনে আছি, সকল আমরা আমাদের সঙ্গে পেছনে আছি এবং আমাদের বিভিন্ন জায়গায় কথা হচ্ছে, থানাতে কথা হচ্ছে, আপনার লয়ারদের সঙ্গে কথা হচ্ছে, অনেক জায়গায় একটা কথা হচ্ছে। কোনো কারণই নাই, আপনারা বিন্দাস থাকুন, হ্যাঁ, এবং কনফিডেন্সের সঙ্গে থাকুন। আর বেশি কথা বলবো না, এইটুকুই বলার ছিল, কারণ অনেক পিটিশনার এত কিছু বোঝে না, পুলিশ, থানা, কোর্ট কাছারি এত কিছু বোঝে না, তারা অনেক সময় প্যানিক খেয়ে যায়, তারা ভয় পেয়ে যায়। তো আমাদের এন্ড থেকে, স্পেশালি আমার মুর্শিদাবাদের এন্ড থেকে আমি এই মানে বার্তাটা দিয়ে রাখলাম যে আপনারা কোনো রকম ভয় পাবেন না এবং আপনাদের পেছনে আমরা আছি, এটা সবসময় মাথায় রাখবেন। এবং কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন করবেন, ইমিডিয়েটলি ফোন করবেন, আমরা দেখে নেবো ব্যাপারটা কী করা যায়। আর বাকি সবই সিএমকে জানানো হয়েছে ব্যাপারটা থ্রু লেটার, কমিশনারকে জানানো হয়েছে থ্রু লেটার। আমাদের সাথে যা যা আমরা করছি, প্রয়োজনে লয়ারের সঙ্গে কথা বলছি। আমি যেমন আমাদের বহরমপুরের লয়ারের সঙ্গে কথা বলেছি, মেহুবরাও নিশ্চয়ই হাইকোর্টের লয়ারের সঙ্গে কথা বলে রেখেছেন। এই ব্যাপারটা লিগালি আমরা ডিল করে নেবো, কোনো অসুবিধা নেই। শুধু ডকুমেন্টস কাউকে উইদাউট অথরাইজেশন দেবেন না। আইডেন্টি কার্ড যদি না দেখাতে পারে, কোনো অর্ডার কপি যদি না দেখাতে পারে, তাদের হাতে কিন্তু ডকুমেন্টস তুলে দেবেন না, এটা বারবার বলছি। বাস এইটুকুই বলার ছিল। আর যেটা বললাম যে ঝড় বৃষ্টি চলছিল, জাস্ট 5 মিনিট আগে চলছিল, একটা জায়গায় এসেছি, ঝড় বৃষ্টি থেমে গেল, আকাশ পরিষ্কার। আমাদেরও সঙ্গে ওটাই হচ্ছে, কি সাময়িক ঝড় বৃষ্টি আমাদের উপর দিয়ে বইছে, সেটা ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই। জাস্ট ঝড় বৃষ্টিটা ক্রস করে একটু ধৈর্য রাখতে হবে, দেখবেন ঠিক আবার আমাদেরও আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে, আমাদের কোনো সমস্যা থাকবে না। চলুন সকলকে গুড আফটারনুন জানিয়ে শেষ করছি।